রাস্তাঘাট, বাজার কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই পানির আধিপত্য। মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। দীর্ঘ হচ্ছে বন্যা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অব্যাহত ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি দিনকে দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরে একটানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সিকিম ও আসাম রাজ্যে। সর্বশেষ তথ্যমতে মারা গেছেন ৩৬ জন এবং ঘরছাড়া প্রায় ৫ লাখের বেশি মানুষ। এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস ও ভূমিধসের ঘটনায় পর্যটন ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। জানা গেছে, বৈরী আবহাওয়া ও বন্যার কারণে আটকা পড়েছেন বহু পর্যটক এবং হতাহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ ও পর্যটকের পাশাপাশি দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন উদ্ধারকর্মীও। স্থানীয় প্রশাসন সতর্ক করে বলেছে, আসামের ২২টি জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে এবং ৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন। মণিপুরে ৩,৩৬৫টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০৩টি এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে। প্রায় ১৯,৮১১ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। রাজ্যের ২৩টি জেলার ১৫৬টিরও বেশি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে ত্রিপুরায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও ১০,০০০-এর বেশি মানুষ বিভিন্ন সরকারি ত্রাণ শিবিরে অবস্থান করছেন। মিজোরামে এ পর্যন্ত কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে মায়ানমারের ৩ জন শরণার্থীও রয়েছেন। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলমান বন্যার মূল কারণ গত কয়েকদিনের একটানা ভারী বর্ষণ। ক্ষয়ক্ষতি কমানোর জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন উদ্ধারকর্মীরা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।